আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছেন আরাফার দিবসের রোজা আমরা কবে রাখব। বাংলাদেশে একটি বিভ্রান্তি রয়েছে, তা হচ্ছে উকুফে আরাফা, হাজী সাহেবেরা আরাফার ময়দানে অবস্থান করে যেদিন আমরা বলে থাকি যে হজ হচ্ছে। আসলে সেই দিনেই বাংলাদেশের যারা মুসল্লি আছে, মুসলমান রয়েছে, তারাও কি আরাফার রোজা রাখবে কিনা এবং তারাও সেই দিনে আরাফার আমল করবে কিনা, এই বিষয়টি নিয়ে একটি বিভ্রান্তি রয়েছে। আজকে আমরা তা জানবার চেষ্টা করব। আমরা আসলে কবে আরাফার রোজা রাখবো এবং আমল করব, আমলগুলো কি করব সেটিও আজ আপনাদের জানিয়ে দিব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে চমৎকার করে বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। যদি কোনো ব্যক্তি আরাফার দিবসে, ইয়াউমে আরাফা, আরাফার দিবসে একটি রোজা পালন করতে পারে, সিয়াম পালন করে, তাহলে তার আগত এবং বিগত 2 বছরের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে, মিটিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের দেশে যারা বলছে যে আরাফার দিবস যেদিন সৌদি আরব, সেদিন তো সেখানে 9 জিলহজ, আর আমাদের দেশে হলো 8ই জিলহজ, একদিন আগপিছ রয়েছে। এটি আপনারা জানেন, সৌদি আরবে একদিন আগে ঈদ হয়, আমাদের দেশে একদিন পরে ঈদ হয়। এখন তারা বলছে সারা বিশ্বে আরাফার ময়দান একটাই। এখন উকুফে আরাফা, সেই আরাফায় হাজিদের অবস্থানকে কেন্দ্র করে আমাদেরকেও নাকি আমাদের দেশের মধ্যে আরাফার আমল তাদের সাথে মিলিয়ে করতে হবে। যারা তাদের সাথে মিলিয়ে ঈদ করে তাদের ক্ষেত্রে এই কথাটি তারা মেনে নিতে পারে, কিন্তু আমরা যারা চাঁদ দেখে রোজা রাখি এবং চাঁদ দেখে ঈদ করি, তাদের ক্ষেত্রে এই বিষয়টি মেনে নেওয়া এটা কখনোই সম্ভব নয়। আমি আপনাদের কাছে ক্লিয়ার করছি। যারা সহিহ মুসলিমের 1162 নম্বরে এই হাদিসের বরাত দিয়ে বলছেন যে নবীজি বলছেন আরাফার দিবসের রোজা রাখতে, সুতরাং সৌদির সাথে মিল রেখেই বাংলাদেশের যদিও সেদিন 8ই জিলহজ, কিন্তু সেদিনও আমাদেরকে রোজা পালন করতে হবে। তাহলে আমি তাদেরকে বলতে চাই, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে একটি হাদিস, আমি আপনাদেরকে এই হাদিসটির জবাব দিতে বলবো। হাদিস শরীফটির নাম্বার হচ্ছে 5631 নম্বর হাদিস। আন্নাহু কানা ইউকাব্বিরু বা'দা সলাতিল ফাজরি ইয়াউমা আরাফা ইলা সলাতিল আসরি মিন আখিরি আইয়ামিত তাশরিক ওয়া ইউকাব্বিরু বা'দাল আসর। সম্মানিত দর্শক ও শ্রোতা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করতেন? আরাফার দিন ফজরের পর থেকে তাকবীরে তাশরিক বলা শুরু করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি তিনি আরাফার দিবসে পড়া শুরু করতেন এবং তিনি কি করতেন? 13ই জিলহজ আসর নামাজ পর্যন্ত তাকবীরে তাশরিকটি পাঠ করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আরাফার দিবস থেকে যদি তাকবীরে তাশরিক পাঠ করা হয়, তাহলে আমাদের দেশে যারা বলছে যে আরাফার দিবস সৌদি আরবের সাথে মিল রেখেই আমাদের রোজা রাখতে হবে, আমল করতে হবে, তারা কি আরাফার দিবস বাংলাদেশে যারা অবস্থান করে তারা কি 8ই জিলহজ থেকেই তাকবীরে তাশরিক পাঠ করে? তারা কিন্তু তা করে না। তারা আরাফার আমল করে একদিন, আরাফার রোজা রাখে একদিন, আর তাকবীরে তাশরিক পরে তারা 9 জিলহজ থেকে। বাংলাদেশের তথাকথিত কিছু শায়েখ এবং তাদের বুদ্ধি নিয়ে যারা এরকম বিভ্রান্তর মধ্যে পড়ে তাদের আমলগুলোকে তারা নষ্ট করছে, আমাদের সকল ওলামায়ে কেরাম আমাদেরকে এ বিষয়ে সমাধান দিয়েছেন যে আমরা যেই দেশের অর্থাৎ মাতালে অনুযায়ী চাঁদের উদয়স্থল, এটা কে কেন্দ্র করে সৌদি আরবে একদিন আগে চাঁদ ওঠে, একদিন আগে সেখানে ঈদ হয়, এবং বাংলাদেশে একদিন পরে চাঁদ উঠেছে। বাংলাদেশের যেদিন 9ই জিলহজ সেদিন আমরা রোজা রাখবো এবং আমল করব। সেদিনটি কবে? আগামী 6ই জুন অর্থাৎ শুক্রবার আমরা একটি রোজা পালন করব এবং এই সারাদিন আমরা বিভিন্ন আমলের মাধ্যমে কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। অবশ্যই ফজরের নামাজটি জামাতের সাথে আদায় করব। এরপরে আমরা কি করব? ফজরের নামাজ শেষ হয়ে গেলে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত সময়টা বিভিন্ন জিকির আজকারের মাধ্যমে আমরা কাটাবো। জিকির আজকার করবার পরে সূর্য উদয় হওয়ার পরে আমরা সলাতুল ইশরাকের নামাজ আদায় করে নিব। সম্মানিত দর্শক ও শ্রোতা, সলাতুল ইশরাকের নামাজ আদায় করলে কি লাভ হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি কিন্তু চমৎকার করে জানিয়ে দিয়েছেন। হাদিস শরীফটি পাবেন জামিআত তিরমিজির
586 নম্বর হাদিস, এখানে চমৎকার করে বলা হয়েছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে সূর্যোদয়ের আগ পর্যন্ত বসে জিকির আজকার করলো, এরপরে 2 রাকাত নামাজ আদায় করে মসজিদ থেকে বের হলো, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ একটি কবুল হজ এবং একটি উমরার সওয়াব দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে আপনারা চাইলে সলাতুল চাশতের নামাজ আপনারা আদায় করবেন, এরপরে জোহরের নামাজ জামাতের সাথে, আসরের নামাজ জামাতের সাথে, সারাদিন জিকির ফিকির তাহমিদ তাহলিল এবং বিভিন্ন তাসবির মাধ্যমে আপনারা দিনটি কাটানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং অবশ্যই তা রোজা রেখে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল গুনাহ খাতাগুলোকে যেন ইয়াউমে আরাফার উসিলায় ক্ষমা করেন, মাফ করেন, এই আশায় প্রত্যাশা শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।